ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা সপ্তম শ্রেণীতে ফার্স্ট সামেটিভ পরীক্ষা দেবে অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে মডেল 2 এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো বেশি কথা না বলে আমরা কিন্তু সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 পাগলা গণেশ গল্পে গণেশের বয়স কত ছিল? সঠিক উত্তর হবে গয়ের দাগে 200 বছর বয়স ছিল। পরবর্তী প্রশ্ন 2 দাগে পাখি সব করে রব রাতি পোহাইল কবিতাটির রচয়িতাকে? কবিতাটির রচয়িতা হলেন ক্ষয়ের দাগে উত্তরটা হবে মদন মোহন তর্কালঙ্কার। পরবর্তী প্রশ্ন 3 দাগে হাঁস ফাঁস শব্দটি হলো? সঠিক উত্তর হবে কয়ের দাগে খাঁটি দেশি শব্দ। পরবর্তী প্রশ্ন 4 দাগে বিদেশি উপসর্গযুক্ত মিশ্র শব্দটি হলো? সঠিক উত্তর হবে বেহাত, অর্থাৎ গয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্ন 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 7টি। আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত করে দিয়েছি। তো চলো একটু দেখে নেওয়া যাক। 2 রামকিঙ্কর কিভাবে তুলি বানাতেন? উত্তরটা আমরা জেনে নেব। ছেলেবেলায় রামকিঙ্কর পাড়ার প্রতিমা মিস্ত্রিদের দেখে ছাগলের ঘাড়ের লোম কেটে তা শক্ত বাঁশের কাঠির ডগায় বেঁধে নিয়ে তুলির কাজ চালাতেন। পরবর্তী প্রশ্ন 2 দাগে সেই ধন্য নরকুলে কোন মানুষ নরকুলে ধন্য হন? নরকুল বলতে এখানে মানবকুলকে বোঝানো হয়েছে। মানুষ যাকে কখনো ভোলে না, যে মানুষকে সকলে মনের মন্দিরে ঠাঁই দেয়, যাকে সর্বদা পুজো করে, সেই মানুষই মানবকুলে বা নরকুলে ধন্য হন। পরবর্তী প্রশ্ন 2-3 দাগে পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে? উত্তর হবে পানুয়া 15 বছর আগে নিখোঁজ হয়ে গেছে। পরবর্তী প্রশ্ন 2-4 দাগে ঘড়িওয়ালার হ্যান্ডবিলের রং কী ছিল? উত্তর হবে ঘড়িওয়ালার দেওয়া হ্যান্ডবিলটি গোলাপি রঙের ছিল। পরবর্তী প্রশ্ন 2-5 দাগে মাছ শব্দটি বাংলায় কিভাবে এসেছে? উত্তর হবে সংস্কৃত মৎস্য থেকে প্রাকৃত মৎস্য হয়েছে এবং শেষে বাংলা বা তদ্ভব মাছ হয়েছে। এইভাবে মাছ শব্দটি বাংলায় এসেছে। পরবর্তী প্রশ্ন 2-6 দাগে অর্ধ তৎসম শব্দ কাকে বলে? যে সমস্ত সংস্কৃত শব্দ বাংলা ভাষায় অবিকৃতভাবে গৃহীত হবার পরেও উচ্চারণের সুবিধা বা বিকৃতিতে রূপ বদলায়, সেই শব্দগুলিকে বলা হয় অর্ধ তৎসম শব্দ। যেমন শ্রী ছিরি, এখানে ছিরি হলো অর্ধ তৎসম শব্দ। তারপরে প্রদীপ পিদিম, পিদিম হলো অর্ধ তৎসম শব্দ। পুরোহিত পুরুত, পুরুত হলো অর্ধ তৎসম শব্দ। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন 2-7 দাগে 2টি চীনা শব্দের উদাহরণ দাও। উত্তর হবে 2-8 দাগে, অর্থাৎ এখানে চীনা শব্দের উত্তর হবে চা, চিনি, লুচি হলো চীনা শব্দ। পরবর্তী প্রশ্ন 2-8 দাগে কুতুব মিনারের প্রথম তলাতে কি ছিল? উত্তর হবে কুতুব মিনারের প্রথম তলা বাঁশি ও কোণের পর কোণ সাজানো নকশা দিয়ে তৈরি ছিল। এরপরে আমরা 3 দাগে চলে যাব। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 3-1 মিনার ও মিনারেট বা মিনারিকার মধ্যে পার্থক্য কোথায়? মিনার হলো সুউচ্চতা বিশিষ্ট স্তম্ভ, মোচা বা শাঁখের মতো ঊর্ধ্বমুখী অবনত চূড়াকে বলে মিনারেট বা মিনারিকা।
দ্বিতীয় যে পার্থক্য সেটি হচ্ছে মিনারের সঙ্গে মিনারিকার মূল পার্থক্য চূড়ার ক্ষেত্রে, অর্থাৎ মিনারের চেয়ে অনেক ছোট হয়। পরবর্তী প্রশ্ন 3-2 দাগে, একদিন তো বেকুব হয়ে গেল খোকন। মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন কেন বেকুব হয়ে গিয়েছিল? উত্তর হবে মেঘের ছবি এঁকে মেলাতে গিয়ে খোকন দেখেছিল যে মেঘের আকার পাল্টে গেছে, অর্থাৎ পরিবর্তন হয়েছে। ফলে তার আঁকা ছবির সাথে সে মেঘের ছবি মেলাতে না পেরে বেকুব হয়ে গিয়েছিল। পরবর্তী প্রশ্ন 4 দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, আমি তোমাদের সুবিধার্থে প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত করে নিয়েছি। তো দেখে নাও। 4-1, পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? উত্তর হবে জীবন ছন্দময়। জীবনের সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্যময় হয়ে উঠবে। এরপরে যে দুটো লাইন রয়েছে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি অজিত দত্ত মনে করেন। পরবর্তী প্রশ্ন 4-2 দাগে, আঁকা লেখা কবিতায় কবি যখন ছড়া লিখতে শুরু করেন তখন চারপাশের প্রকৃতিতে কি কি পরিবর্তন ঘটে? উত্তর হবে কবি মৃদুল দাশগুপ্ত যখন ছড়া লিখতে বসেন তখন হচ্ছে রাত্রিকাল। চাঁদের আলো যখন পুরু হয়ে মাঠে জমে ওঠে দুধের স্বরের মতো। বাতাস যখন ঈষৎ কাঁপতে থাকে ঠিক তখনই কবির মন উদ্বুদ্ধ হয়ে ওঠে সৃষ্টিকর্মে। সেই সময় কবি ছড়া লিখতে আরম্ভ করেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, মডেল 1-এর ভিডিও পেতে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং ভিডিওটি দেখে নাও। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিওয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সেই সঙ্গে একটা কথা বলে রাখা ভালো, তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে ভিডিও আপলোড দেওয়ার পর তোমরা সহজেই নোটিফিকেশান পেয়ে যাও আর তাতে করে ভিডিওটি তোমরা দ্রুততার সঙ্গে দেখতে পারো।